আজ বানাচ্ছি রাজমা কারি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। রাজমা ভালো করে ধুয়ে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে দিতে হবে। তার মধ্যে এবার বড় এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা, ছোট এলাচ, দারুচিনির টুকরো আর হলুদ, লঙ্কা গুঁড়ো, 1 চামচ ঘি, পরিমাণ মতো নুন এবং 1/2 চামচেরও কম একটু খাবার সোডা দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে হবে। প্রায় 6-7টা সিটি দিয়ে নামিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত নিজে নিজে প্রেসারটা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজমাগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নেব। তার মধ্যে 4টে বড় এলাচ, লবঙ্গ, গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়নটা দিয়ে ভালো করে গন্ধ বেরোলে আদা কুচি দিয়ে দেব। আদাটা ভালো করে নেড়ে ভেজে নেওয়ার পর লঙ্কা কুচি দিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আদা আর লঙ্কার একটা পেস্ট তৈরি করে ওর মধ্যে দিয়ে দেব। আদাটা কষতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না শেষ হয়, ততক্ষণ পর্যন্ত কষতে হবে। একটু নুন দিয়ে নেব। এরপর জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় একটু হিংও দিয়েছিলাম, সেটা রেকর্ড হয়নি। একটা বড় টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কষে নেব। কষতে কষতে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন সিদ্ধ করে রাখা রাজমাটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর একটু উল্টে পাল্টে নেড়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। ফোটার পর এবার স্বাদের ব্যালেন্সের জন্য 1-1.5 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে পটেটো ম্যাশারটা দিয়ে ভালো করে রাজমাগুলো একটু ভেঙে ভেঙে নেব, যাতে গ্রেভি হয়ে যায়। রাজমা প্রায় হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো, গন্ধটা খুব সুন্দর বেরোবে। রাজমা রেডি। গরম গরম রুটি পরোটার সাথে এই রাজমা কারি অথেন্টিক স্বাদ নিয়ে আসে।